সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তই আমাদের কাছে খুব স্পেশাল, আর সেই দিনটাকে আরও স্পেশাল করে রাখতে গেলে অবশ্যই পৌঁছে যেতে হবে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদার কাছে। আমি তোমাদের ছোট্ট একটা উপকার করবার জন্যই কিন্তু সৌভাগ্যের দিশারিতে জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদাকে নিয়ে হাজির হয়ে গেছি। তার কারণ আজকের দিনটা কেমন কাটবে সেটার একটা ছোট্ট ধারণা দেব। শ্রীলালদা, পঞ্জিকা কি বলছে চলো দেখি। আজকে 9 এপ্রিল, বাংলা তারিখ হচ্ছে 25শে চৈত্র, মঙ্গলবার। আজ চতুর্থী, কৃত্তিকা নক্ষত্র। আজকে আয়ুষ্মান যোগ। আজকে যে কোনো কাজ শুরু করলে দীর্ঘদিন চলবে এবং যে কোনো কাজে আজকে লংজিভিটি অনেক বেশি। বাহ, এবার আসি রাশিভিত্তিক ফলাফলে। প্রথমে মেষ রাশি। দারুণ দিন আজকে। আজকে প্রত্যেকটা রাশির আজকে ভালো দিন। মেষ রাশির সব থেকে ভালো দিন আজকে। বৃষ রাশি। রাশির ক্ষেত্রে আজকে হওয়া না হওয়া কাজগুলো হচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আজ উদ্যোগ বাড়ছে, সুযোগ বাড়ছে, সম্পদ বাড়ছে। কর্কট রাশি। কর্কট রাশি বাবার জন্য বা নিজের জন্য বা কর্মের জন্য আপনি সাফল্য বা আনন্দ পাচ্ছেন। সিংহ রাশি। দারুণ ব্যাপার আজকে। আজকে আপনি একা হিরো হচ্ছেন না, আপনার উপরে যারা নির্ভরশীল বা আপনাকে যারা ভালোবাসে সবাইকে নিয়ে আজ জিতছেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে অসম্ভব ভালো দিন। বিশেষ করে আপনার পার্টনার বা জীবনসঙ্গী আপনাকে ঠিকঠাক সাথ দিচ্ছে। বাহ। তুলা। ব্যবসায়িক দিক দিয়ে খুবই ভালো, প্রফিটেবল দিন। অর্থ যার কাছে সব কিছু, সে তো অন্যগুলো এমনি পাবে। বৃশ্চিক রাশি। সেক্ষেত্রে একটু গন্ডগোল আছে, একটু অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট ত্যাগ করে ঠান্ডা মাথায় কাজ করুন। ঘরে বাইরে টোটালটাই জিতবেন। ধনু রাশি। ধনুর ক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আজকে আপনাকে রাজা বানাতে পারে। আপনার বন্ধু আজকে আপনাকে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে। ভাবা যায় না। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ, সম্পত্তি লাভ, মায়ের জন্য কিছু করতে পেরে প্রচুর আনন্দ। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সাহসিকতা পুরস্কার পাচ্ছেন। পুরনো কাজগুলো আজকে নতুন করে আপনাকে সম্মান দেবে। মীন রাশি। অসম্ভব ভালো কথা বলছেন, কিন্তু আজকে আপনি কাউকে ঘুষিও মারলে, আজকে কাউকে ভালোবাসলে, কাউকে বিরক্তিবোধ করলেও সেও আপনার প্রশংসা করবে। এরকম তো সচরাচর হয় না। তো যাদের ক্ষেত্রে দিনটা অতটাও শুভ নয় তাদের কি টোটকা দিচ্ছ? হ্যাঁ, যারা এত ভালো কাটায় রোজ রোজ তারা তো ভালোই থাকবে। এমন অনেক মানুষ আছে যে মানুষের দিন ভালো যায় না, আর দিন যদি ভালো না যায় তাহলে তার রাতও ভালো যায় না। আমি বহু মানুষকে বলতে দেখেছি এবং শুনেছি এবং কাছাকাছি উপলব্ধিও করেছি যে সেটা রাতে ঘুম আসে না। হ্যাঁ, আমি সারাদিন কাজকর্ম করে বাড়িতে ফিরে সেখানেও ঘুমোতে পারি না। ঘুম আমার চোখে নেই, এত মানুষের সমস্যা। আমার মনে হয় কি, যদি মানুষের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা থাকে, একটি সামান্য একটা ছোট্ট মন্ত্র আপনি ব্যবহার করুন। এই ডান হাতের তর্জনী দিয়ে আপনি যে বালিশটা মাথা দেন সেই বালিশটাতে ওং লিখুন একটা। যে বালিশটা আপনি মাথা দেন সেই বালিশটায় ওং লিখুন। সেই ওং লেখা আঙুল দিয়ে লিখে সেই বালিশটা মাথায় দিয়ে শুন। আমি বলতে পারি আপনার জীবনে অনেক কষ্ট থাকলেও আপনি কিন্তু শান্তি কিছুটা পাবেন ঘুমিয়ে।
সত্যি এটা ভাবতে কি অবাক লাগে না, প্রত্যেক দিন শ্রীলালদা যেভাবে আমাদেরকে টোটকা দেয়, মানে কত টোটকার ভান্ডার রয়েছে শ্রীলালদার কাছে। আর এরকম আরো অনেক টোটকা জানতে গেলে অবশ্যই পৌঁছে যেতে হবে শ্রীলালদার কাছে। শ্রীলালদা কিভাবে পৌঁছবে? সামনে নতুন বছর আসছে আর কি, সেক্ষেত্রে আরো অনেক অনেক ভালো ভালো টোটকা, ভালো ভালো কিছু জানার জন্য, নতুন বছর কেমন কাটবে রাশিফল জানার জন্য সম্পূর্ণায় চোখ রাখতে হবে। আর সম্পূর্ণায় স্পেশাল শ্রীলালদা আর ঠিক একটা আচারের মতন আমি আসি আপনার জীবনে, তো মুখটাকে না টক মিষ্টি করে বেরিয়ে চলে যাই। একটু ফলো রাখুন, ডেফিনেটলি ভালো থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা, তোমাদের অপেক্ষায় থাকবো, ভালো থেকো।